কোথায় গেল? শান্তি, এই শান্তি, কোথায় গেল মেয়েটা সকাল সকাল? বাথরুমে নাকি? শান্তি, এই শান্তি, বাথরুমেও নাই। এই দেখি দিদি কোথায় দেখেছিস? না না, নন্দিতা, নন্দিতা, শান্তি কোথায় দেখেছেন নাকি? সায়ন্তী তো 1 ঘন্টা আগে ঘর থেকে বেরিয়ে গেছে। অমর, অমর, শান্তি তো ঘর থেকে বেরিয়ে গেছে। ওঠো ওঠো, তুমি তাড়াতাড়ি ওঠো। এই দেখি, তুই মিথ্যে বলছিস কেন? নন্দিতা বললো তুমি ঘর থেকে বেরিয়ে গেছে। আমি মিথ্যে বলছি না, তুই কিছু দেখেছিস, কিছু জানিস? না হচ্ছে তোর পরে। সত্যি বলছি, আমি কিছু জানি না। এটা কোথায় পালালো? অমর, শান্তি তো ঘর থেকে বেরিয়ে গেছে। আমি জানতাম একদিন এরকমই হবে। রিদ্ধি, তুই কিছু জানিস? তুমি বকো, আরো বেশি বেশি করে বকো। ও যে একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে, সব তোমার জন্যই হয়েছে। তুমি থামো না, আমি দেখছি। আশ্চর্য। হ্যাঁ, হ্যালো কাঞ্চন। হ্যাঁ শোন না, ওই সায়ন্তী তো মিসিং। হ্যাঁ তুই থানায় আয়, আমি তোকে পরে সব জানাচ্ছি। হ্যাঁ কে? হ্যাঁ রাখুন তো, আমি পরে কথা বলছি। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কমেছে পাশের হার, ডবল এ প্লাসের সংখ্যা। 3টি স্কুলে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। ইংরেজি ও অঙ্কে ফেল করার কারণে ফলাফলে সার্বিক বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাবা এখন এখন আমার চিঠিটা তোমরা যখন পাবে তখন আমি অনেক আমার ঘুরে যাওয়াতে নিশ্চয়ই তোমরা অনেক দুশ্চিন্তায় আছো। যতটা না দুশ্চিন্তায় ছিলে আমার কাছে থাকবার সময় আমার পড়াশোনা নিয়ে, তার চেয়েও বেশি দুশ্চিন্তায় ছিলে আমার রেজাল্ট নিয়ে। মা, মা, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি জানি তুমি এমন কিছু চাওনি। তুমি চেয়েছিলে 90% নম্বর পেয়ে আমি বিজয়ী হয়ে বাড়ি ফিরব। কিন্তু আমার বোধ হয় আর ফেরা হবে না। হেরে যাওয়া সন্তান বাড়ি ফিরুক তা আমি চাই না। 90% নম্বর আসলে কিছুই না। যে ফলাফলের চাপে আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরতে পারি না, সে ফলাফল পেয়ে কি লাভ? মা, বাবা, আমার খুব ইচ্ছে করছে তোমাদের জড়িয়ে ধরতে। একবার যদি আমার চোখের দিকে চাইতে তাহলে হয়তো বুঝতে আমি আসলে কি চাই। ভালো থেকো তোমরা। আর সবশেষে একটাই চাওয়া, ভাইয়ের ওপর তোমাদের স্বপ্নের বোঝাটা চাপিয়ে দিও না। ওকে ওর মতো করে বড় হতে দিও। হ্যাঁ বুঝেছি বুঝেছি। ওই যে আমরা যদি নিজেদের খরচায় বিজ্ঞাপন দিয়ে দিই যে ফিরে এসো সায়ন্তী বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। আমার এক সাংবাদিক বন্ধুকে আমি ফোন করলাম। ও বলছে এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমি তো চাইছি না যে সব কটি পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে দিই, কিন্তু ও বলছে আমরা এসব করবো আর শেষ হয়ে গিয়ে কিডন্যাপাররা যদি। দিদি, তুমি ঘরের ভেতরে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাচ্চাদের সামনে তুমি এমন সব কথাবার্তা বলো না। ছোট বাচ্চা, ছোট বাচ্চা মানে কি? এই ছোট বাচ্চাদের সামনে তুমি আমাকে কি বলো না, কি করো না সেইটাকে বলো। তুমি ঠান্ডা হও। না, আমি ঠান্ডা হব না। তুমি দিনের পর দিন কখনো মেয়েটার সাথে বাবার ব্যবহার করেছো? কখনো না। ও তো হারিয়ে যাবে, চলে যাবে, মরে যাবে। এটাই তো স্বাভাবিক। মনে হচ্ছে মেয়েরা তোমার একা, আমার না। মেয়েকে আমার কোনো টেনশন নেই। সকাল থেকে থানায় যাচ্ছি, যেখানে খবর পাচ্ছি সেইখানে যাচ্ছি। টেনশন? কিসের টেনশন তোমার? তোমার তো সমস্ত টেনশনটা বলে নিয়ে পেয়েছো তো। এর জন্য তুমি ওর সাথে কি ব্যবহার করোনি? ও তো একটা বাচ্চা মেয়ে, কতক্ষণ নেবে, কতক্ষণ নেবে? আমি যদি আমার মেয়েকে খুঁজে না পাই, তুমি যদি আমার মেয়েকে খুঁজে এনে দিতে না পারো, আমি নিজে থানায় গিয়ে তোমার নামে মার্ডার কেস করব। আর সেইটা যদি করতে না পারি, আমি নিজের হাতে তোমাকে খুন করব। আমি থাকবো না তোমার সাথে, আমার কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমার মেয়েটাকে দেখো।
ঠিক যেখানে দিনের শুরু অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। চিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। চিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। মিস, আমাদের নাচটা যতটা করলাম কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমরা তোমাদের ঠিক আছে। শান্তি কই? শান্তি নাচ করছে না? না মিস, ওর বাবা নাচ করতে মানা করে। কেন? ওর বাবা বলেছে দেশের কথা না ভেবে পড়াশোনায় মন দাও। রেজাল্টে ডাবলে পেতে গেলে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দিতে হবে। স্কুলে পড়াশোনা হচ্ছে না, যেতে হবে। কি সময় নষ্ট হয় না? দেশের জন্য না হয় আমরা একটু সময়ের রাত বলে দিলাম, কারণ সময়ের থেকে মূল্যবান তো আর কিছুই হয় না। শ্রদ্ধা, স্মরণ আর উদযাপনে আটকে থাকলে হবে? মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে কিনা, অন্যায়ের প্রতিবাদ করছে কিনা, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েটি ভালো গান করে, নাচ করে, একটা প্রতিভাকে ওর বাবা মা নষ্ট করে দিচ্ছে। স্বচ্ছ ভারত দেখতে হলে নিজেকে প্রথমে স্বচ্ছ হতে হবে। জল থেকে এবং ডেঙ্গুর থেকে বাঁচাতে আমরা যদি নিজের এলাকা নিয়ে ভালো মন্দ ভাবি বা পদক্ষেপ নিই, আমাদের দেখতে স্বচ্ছ ভারতে পরিণত হয়। সাউন্ডটা একটু বাড়া। সাউন্ড তোলায় মাইক দিতে পারছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার একটা কবিতা বলতে খুব ইচ্ছা করছে। কবি কার্তিক ভট্টাচার্যের লেখা তুমিও বলবে। কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি এক। যে ছেলে পেয়েছে অঙ্কে 100, যে মেয়ে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে তীরের টুকরা এরা। ওই যে ছেলেটা পাস করে গেছে, এবারে উঠেনি। কি ভাই আমরা অবাক, ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে। পরে কিছু বলবে, ওই
আমি যে পাড়ার দিব্যি বাংলায় নাকি 30 পেয়েছি। খেলাধুলাতে 10 সত্যি বলো তো? বলবি ওরা নয় কেউ যাবি? চাই আরো ইঞ্জিনিয়ার, চাই অনেক ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। ওই কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলিয়ার। দেশ গড়তে তার হাতে কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো। কম নাম্বার পেয়েছে বলে কি বলবো না ওকে ভালো? অভাবের টানে ছোট দরকার বাড়ি। যে ছেলেটা বাবা মাকে দেখে হারাতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু কম নম্বরে হয় নাকি? মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। মাইকগুলোকে দিতে পারি। তোমার বাবা বলেছে ডবলে না পেলে সাইকেল কিনে দেবে না। মা, আমার সব বান্ধবীদের সাইকেল আছে। সবাই তো আর ডবলে হোল্ডার নয়। তাহলে তাদের বাবা মারা কেন কিনে দিয়েছে? ওইসব আমি বলতে পারবো না শান্তি। তোমাদের তো শুধু ডবলে আর ডবলে। স্কুলে নাচ করতে দিলে না, এখন সাইকেলও কিনে দিচ্ছ না। 90% অর্থাৎ ডবলে যদি না পাও, সারা জীবন তোমাকে সাইকেল না রিক্সা চালাতে হবে, বুঝতে পেরেছো? বাবা, তোমাকে একটা কথা বলবো? বলো। তোমাকে যে স্মার্টফোনের কথাটা বলেছিলাম, কিছু ভেবেছো? ভেবেছি কি তুমি কি এই পত্রিকায় যে পড়াশোনার বিষয় যেটা দিয়েছে সেটা পড়েছো? আচ্ছা বলো তো, নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? ডেনড্রন, অ্যাকসন, ডেনড্রাইট না কোনোটিই নয়? ভুল, অ্যাকসন। ডিএনএর গঠনগত একক কি? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওলাস না কোনোটিই নয়? নিউক্লিয়াস। এটিও ভুল, নিউক্লিওটাইড। একটি দেশে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 50%, 33%, 19% না 10%? 50%। এটিও ভুল, 33%। এই তো তোমার পড়াশোনার অবস্থা। নিজের বইটাও ঠিক মতন পড়ো না, আর পড়াশোনার পাতায় যেগুলো দেয় সেগুলো তুমি ঠিক মতন পড়ো না। একটু মন দিয়ে পড়াশোনা করো বাবা। তা তুমি স্মার্টফোন, আইপ্যাড, তুমি যা চাইবে তোমাকে আমি সব কিনে দেবো, শুধু একটু মন দিয়ে পড়ো। চল আসছি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। মা, মা, তুমি আমার এই টেস্টের রেজাল্ট কার্ডটাতে সাইন করে দেবে? তোমার বাবা বাড়ির গার্জেন, এসব কথা তুমি তোমার বাবার সাথে বুঝে নিও। দাও বাংলা বইটা দাও। বলো, প্রদোষকাল শব্দের অর্থ কি? সন্ধ্যাবেলা। গুড। ত্রিফলা কি? আমলকি, হরিতকি, গয়না। অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কেন হবে শান্তি? নবারুণ ভট্টাচার্য। তোমার কি কিছুই মনে থাকে না? তোমাকে আমি প্রতিদিন দুধ, ফল, কত কি খাওয়াচ্ছি, তারপরও বুদ্ধিটা দিন দিন ডাল হয়ে যাচ্ছে। আজকে এই কবির নামগুলো সমস্ত মুখস্থ করবে, বুঝতে পেরেছো? পড়ো। বাহ, ভেরি গুড। তোমার মধ্যে একটা ভালো ছাত্রীর লক্ষণ দেখা যাচ্ছে। যে ছাত্রী সবসময় ঘরে থাকে, কখনো বাইরে যায় না, সে তো ভালো ছাত্রী হবে। যারা প্রতিটা সেকেন্ডের হিসেব রাখে তারা ভালো ভালো ডবলে পাবেই পাবেই পাবে। আমি মাধ্যমিকের রেজাল্টে মাত্র 8 মার্কসের জন্য 90% নাম্বার পাইনি। মৃত্যু পরে তোমার ঠাকুরদা সেই যন্ত্রণা ভুলতে পারেনি। আমার কথা ভেবে নয়, তোমার ঠাকুরদার কথা ভেবে তুমি ভালো করে পড়াশোনা করো বাবা। মন দিয়ে পড়ো। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষের সাথে সাহায্য করে আর মানব হৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় প্রকাশিত করে।
কোথায় সায়ন্তী, সায়ন্তী, শান্তি, তুই পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছিস আর টেস্টের রিপোর্ট কার্ডে তুই তোর মাকে সাইন করতে বলেছিস কেন? আমাকে বলিস কেন? বাংলায় তুই কত পেয়েছিস? 82 কেন? বাংলাকে 82 পায়? শোনো, কাল থেকে তুমি ঘরে বাংলার টিচার রাখবে। বাংলায় সবাই 100 পায়, 100, কত 90 করে বলছিলাম, তাহলেই তো ডবলে হয়ে যেত। আচ্ছা, অঙ্কে তোমার টিচার আছে না? অঙ্কে তুমি কত পেয়েছো? 90 দিয়ে কত কম? দুটো মিলিয়ে কত কম হলো? এই জন্য আমি তোর হাড় ভাঙা তোর জন্য রেখেছি, টিউটার রেখেছি। মোটা মাইনে 15 চা জল খাবার, এটা কত খরচা হয় জানিস? তোকে ডবলে পেতেই হবে, সেটা তোর মাথায় থাকে। বাঁচবি তো বাঁচার মতন করে বাঁচ। সবাইকে দিয়ে সব কিছু হয় না, যেমন মানুষ উঠতে পারে না, যেমন তুমি হাসতে ভুলে গেছো, যেমন সাদের স্বপ্ন টুকু বেচো। আমি ছোট, আমাকে বেরো না, তোমার স্বপ্নের বোঝা নিয়ে আমার জীবনটা কেড়ো না। আমি ছোট, আমাকে বেরো না, তোমার স্বপ্নের বোঝা দিয়ে আমার জীবনটা কেড়ো না। আমার কাঁধে দুনিয়ার বোঝা, ওজনটার একটা জীবন, একেবারে ভাবলে না, আমি ছিলাম তোমার আপন। আমি ছোট, আমাকে বেরো না, তোমার স্বপ্নের বোঝা দিয়ে আমার জীবনটা কেড়ো না। তোমার বানানে অনেক গন্ডগোল। তুমি দন্তন জায়গায় মূর্ধন্য লেখো, আবার মূর্ধন্য জায়গায় দন্তন্য লেখো, দস্য জায়গায় তালবস্য, তালবস্য জায়গায় দন্তস্য। এরকম করলে তো হবে না। পাটিগণিতের জন্য তোমাকে কতগুলি মজাদার সূত্র মুখস্থ করিয়েছিলাম। এবার তোমাকে শেখাবো ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতির জন্য তোমাকে সূত্রগুলি মুখস্থ করতে হবে। একজন লগ্নধারী স্টুডেন্টের প্রতিটা গণনা সুন্দর ও সঠিক হওয়া দরকার। বুঝতে পেরেছো? এর জন্য আমি কি করেছি জানো? নিজের ব্যাটের টাকা জোরে তোমার জন্য এই অভিধানটা কিনে এনেছি। এই কবিতাটির মাধ্যমে তুমি 3টি সূত্র জানতে পারবে: সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। আর এইগুলি মুখস্থ করতে পারলে তোমার ত্রিকোণমিতি শেখা হয়ে যাবে। আর এইগুলি মুখস্থ করতে পারলে তুমি ডবলে পেয়ে যাবে। যখনই পড়বে তখনই লিখবে, আর পাশে অভিধানটা রাখবে। যেখানে কোনো সমস্যা হবে অভিধানটা খুলে দেখে নেবে। বুঝতে পেরেছো? আর তার থেকে প্রত্যেকদিন 2 পাতা করে এই অভিধানটা মুখস্থ করবে। তুমি তো মনে রাখতে পারো না, মুখস্থ করতেই হবে। বৃত্তচাপ নিয়ে তোমাকে এর আগে অনেকবার বলেছি, আবার বলছি, মন দিয়ে শোনো। পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তচাপ। বৃত্তচাপের দুটি অংশ, একটি বড় অংশ, অপরটি ছোট অংশ। বড় অংশটি অভিচাপ, ছোট অংশটি উপচাপ। তোমার নিজের জীবন দিয়ে বুঝতে হবে। এই যে আমরা সবাই মিলে তোমার করে চাপ সৃষ্টি করছি, এটা হচ্ছে বড় চাপ, মানে অধিচাপ। এরপর তুমি যদি ডবলে পেয়ে যাও, সেক্ষেত্রে চাপটা কম হবে, সেটা হচ্ছে উপচাপ। আসলে তোমার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে। কিন্তু বাবা, তুমি যদি বৃত্তচাপ বুঝতে না পারো, তাহলে তো তোমার জ্যামিতির কিছুই শেখা হবে না। আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন বসুন। সায়ন্তীকে কেমন দেখছেন, মানে কেমন বুঝছেন? ওর সবকিছুই ঠিকঠাক আছে, শুধু হাতের লেখাটা একটু খারাপ। তবে চিন্তার কোনো কারণ নেই, অনুশীলনের ভেতরে থাকলে সব ঠিকঠাক হয়ে যাবে। আর বানানেও একটু গন্ডগোল আছে, তবে তার একটা পাকাপোক্ত ব্যবস্থা নিয়েছি। ওকে একটা অভিধান কিনে বলেছি, পুরো অভিধানটা যেন মুখস্থ করে ফেলে। কবির নাম ও কবিতা যেমন ধরুন, অভিধানে লেখা
জামা প্যান্ট চেঞ্জ করে আপনি না কবিতা পাটের মধ্যে শুধু তত্ত্বের নামে চালিয়ে দেন, কিন্তু সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখেছো, আমি জানতাম টিচার ঠিক আছে, যত গন্ডগোলে তোমার মেয়ে, তোমার এই গোবর গণেশ মেয়ের মধ্যে কিচ্ছু ঢোকে না। এইভাবে পড়াশোনা করে ডবলে পাবে তুমি? আচ্ছা, আপনি যে বলেন বাড়তি সময় দিতে হবে, তার জন্য আমার পেমেন্টটা বাড়াতে হবে। আপনি বলা মাত্র আমি আপনার পেমেন্টটা বাড়িয়ে দিলাম, তাহলে আপনি পড়ো যদি ডবলে মিস করে, তাহলে আপনার পড়ানোর মানেটা কি? আসলে পাটিগণিত বীজগণিত বা ত্রিকোণমিতিতে ওর কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ওর জ্যামিতি নিয়ে। সেদিন বৃত্তচাপ বোঝাতে গেলাম, বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ, ও তো কিছুই বুঝতে পারছে না। আসলে সমস্যাটা হচ্ছে ও সৃজনশীলতা নিয়ে। আসলে সমস্যাটা তো সৃজনশীলতা নিয়ে। আমাদের সমাজে এত কিছু ছিল না, আমরা সবই মুখস্থ করতাম। এই, তোমাকে সৃজনশীলতা কে বলে যায়? তুমি ক্রিয়েটিভ হতে চাও না? ক্রিয়েটিভ তুমি সব মুখস্থ করবে, ইংরাজি, অঙ্ক, বাংলা, জ্যামিতি সব। বাংলায় ভালো করতে হলে মস্তিষ্কের জোর লাগে। অন্যদের মস্তিষ্কের জোর একটু কমে গেছে। আপনারা প্রতিদিন ওকে চিরতার জল খাওয়ান, দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। বাহ বাহ, খুব ভালো বুদ্ধি। শোনো, প্রতিদিন সকালে ওকে চিরতার জল খাবে, ঠিক আছে? আরেকটা কথা আপনাদের মনে রাখা দরকার, আর সেটা হচ্ছে অঙ্কে ভালো করতে হলে পুষ্টির প্রয়োজন। তাই প্রতিদিন ডিম, দুধ এগুলো খাওয়াতে হবে। আপনারা খাওয়াচ্ছেন কিনা? শোনো, প্রতিদিন ওকে ডিম, দুধ, হরলিক্স যা যা আছে সব একসাথে মিলিয়ে খাওয়াবে। একসাথে মিলিয়ে না, সব আলাদা আলাদা খাওয়াবে। কেন কেন আলাদা আলাদা কেন? সব একসাথে খাওয়াবে। এটা বড়, ওটা বড়, বড় বড় আরো বড়, হতে হবে খুব বড়, বলছি যা তাই কর। পারিনি আমি যা পারিবে তুমি তা, পারতেই হবে তোমাকে। টিচার বলে খাও হাও মাও খাও খাও, ডবলে নাম্বারটাকে। আমি ছোট, আমাকে মেরো না, তোমার স্বপ্নের বোঝাতে আমার জীবনটা কেড়ো না। আমি ছোট, আমাকে মেরো না, তোমার স্বপ্নের বোঝাতে আমার জীবনটা কেড়ো না। হ্যাঁ আমার শেষ দাম এটা খেলে ঘুম কাটবে, মাথা পরিষ্কার হবে, ব্লাড ক্লিয়ার থাকবে, স্টমাক ক্লিয়ার থাকবে। চিরতর জল খাওয়ার কোনো ব্যাপার বলে নাকি? জল মনে করে খা। একটু যদি এটা বাইরে করে দেন, আমি জানা আছে নাকি পুরো গ্লাস ফাঁকা হয়ে গেছে। বুঝতে পেরেছিস? আমি রান্না শেষ করে আসছি। ওখানে বসে আমি শাড়িটা নিয়ে চলে আসছি। আমি টেনশন করবো না তো কি পাশের বাড়ির লোকজন টেনশন করবে? ও তো কখনো এরকম দেরি করে বাড়ি ফেরে না। না ফিরলে কি হতো আজকে? তোমাকে আমি কবে থেকে বলছি একটা কিপ্যাড ফোন তো অন্তত কিনে দাও, একটু খোঁজ খবরটা তো নেওয়া যায়। তোমরা সবাই মিলে আমার সাথে যা খুশি তাই করতে থাকো। ফোন কিনে এনেছি। সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজ পেছনে আমি খাটতে থাকি। আমি ক্লান্ত। আমি ঈদ থেকে নিয়ে 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাবো, রেস্ট নেব। আর এই 4-5 দিন সকাল থেকে উঠে থেকে রান্না বান্না করা, স্কুলে যাওয়া, ডবলি খাওয়ার জন্য যা যা করতে হয় সব তুমি করবে। আশ্চর্য, আমি তোমাকে দোষারোপ করেছি? আমি শুধু বললাম মেয়ে ঠিক ফিরে আসবে। ফিরে এসেছে তো নাকি? আর এই যে তুমি এত রাত পর্যন্ত বাইরে আছো, বান্ধবী ফোন থেকে ফোন করে জানাবে তো? ধরো এই ফোনটা। কাল থেকে তুমি যেখানে যেখানে যাবে সমস্ত আপডেট তুমি তোমার মাকে দেবে, আর মাকে না পেলে আমাকে জানাবে। আর ফোন সব সময় খোলা রাখবে। সায়ন্তী, তুমি একটা বেয়াদব হয়ে গেছো। বাবা, ওটা তো আর স্মার্টফোন না। স্মার্টফোন না মানে? তুমি নিজে স্মার্ট। একটা আনস্মার্ট মেয়ে নিজেকে 90% নাম্বার পাবে, স্মার্ট হবে, তারপর তোমাকে স্মার্টফোন কিনে দেবে। এই ফোনটা তুমি রাখো।
প্রতিদিন তুমি তোমার মেয়ের ফোন চেক করবে, তাকে কখন ফোন করে না করে সমস্ত আপডেট তুমি নেবে আর আমাকেও জানাবে। শান্তি, যা হাত মুখ ধুয়ে সোজা পড়তে বসো। মাছ করছে ইদানিং তুমি বাচ্চাদের সামনে এমন সব কথাবার্তা বলো না, আমার বিরক্ত লাগে। তার মানে কি ওদের পড়াশোনার বিষয়ে কিছুই বলবো না, ওদের শাসন করবো না? শাসন করবে না সে কথা তুমি একবারও বলিনি, কিন্তু তুমি এমন সব কথাবার্তা বলো যেন ঘরের জন্য আমি কিছুই করি না। ডবলে পেতে গেলে যে কি করতে হয় সেটা তুমি জানবে না, সেটা আমি জানি। আমি বুঝবো কিভাবে? আমাকে তো বিয়ে করেছিলে সেই 18 বছর বয়সে, আর বিয়ে করার সময় বলেছিলে পড়াশোনা করাবে। কই, আমাকে তো পড়াশোনা করানোর জন্য তোমাকে কোনোদিন এত টেনশন করতে দেখলাম না। ডবলে পেতে গেলে যে কি করতে হয় সেটা তুমি জানবে না, সেটা আমি জানি। তোমার মেয়ে যদি ডবলে পায় সেটা তোমারই পাওয়া, তোমার নিজের স্বপ্ন ওদের মধ্যে বাস্তবায়িত হয় সেইটা জানো না। রাত হলেই খালি শুধু প্যান 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 প্যান। ও, আমার স্বপ্ন পূরণের জন্য এইসব করো, তাই না? শোনো, আমার কাছে তোমার স্বাভাবিক আশা করবে না। ওর পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত আমাকে স্বাভাবিক আশা করো না। আমি একটা এমনি নেমেছি, ওকে ডবলে পেতেই হবে। আর বাজার থেকে কি আনতে হবে সেটাই বলো। এই নাও ধরো ব্যাগ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মানিব্যাগের টাকা ছিল কোথায় গেল? কোথায় আবার যাবে? টাকার তোর হাত পাকা যায়নি, নইলে কোথাও ফেলে দিয়ে এসছো। শোনো, ফালতু কথা বলো না। মানিব্যাগের টাকা হারায় কি করে? একটু ভালো করে খুঁজে দেখো না, হয়তো কোথাও খরচা করে ফেলেছো। ভালো করে কি খুঁজবো? আমি জানি আমার মানিব্যাগে 2000 টাকা ছিল। তাহলে কি সায়ন্তী, শান্তি, তুই আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছিস? রিদ্ধি, তুই দেখেছিস তুই আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছে? মিথ্যে কথা। এই, কে মিথ্যে কথা বলছে? এদিকে আয়। গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? মেয়ে বড় হয়েছে, যা বলার মুখে বলো। তুমি বসো, আমি ওর সাথে কথা বলছি। এই, তুই টাকা নিয়েছিস? বল, টাকা নিয়েছিস? গতকাল আমার অঙ্কের পরীক্ষা ছিল। দেখেছো কোন কথার মাঝে কোন কথা? অঙ্ক পরীক্ষার টাকা দিয়ে কি করছিস? অঙ্ক পরীক্ষার সাথে টাকার কি সম্পর্ক বল? প্রশ্ন ফাঁস হয়েছিল। কি প্রশ্ন ফাঁস হয়েছিল? টাকা দিয়ে তুই প্রশ্ন কিনেছিস? তোর এত বড় সাহস! গায়ে হাত দিচ্ছ কেন? আর তোমার জন্য আজ এসব হয়েছে। সারাদিন বসে বসে টিভি দেখো, ছেলে মেয়ের উপরে একদম খবর রাখো না। একদম বাচ্চাদের সাথে ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। শোনো, বুঝিয়ে বুঝিয়ে তুমি ছেলে আর মেয়েদের খারাপ করছো। তুমি ভালো ভেতরে যাও, আর পরীক্ষার পর আমি তোর সাথে বুঝবো অঙ্কে তুই কত পা সেটাই আমি দেখবো। তোকে ডবলে পেতেই হবে, সেই জন্য তোর মাথায় থাকে। দিয়েছে বল। দুটো পা। ও, এই জন্য তুই শুধু বাচ্চাদের দেখা করতে বাইরে গেছিলিস আর আমাকে মিথ্যে বলেছিস। তোকে যেন ডবল আমি পেতে দেখি, সেটা তোর মাথায় থাকে। ওই জন্য ছেলেটা ঘর থেকে চলে গেছে। কাকাই পড়তে বসেছে বললাম না তুমি কাকাই পড়তে বসেছে শোনো, কালকে তো মোটামুটি রান্না লিস্টে সবকিছুই আছে, তুমি জানো। তুমি বাজার থেকে টক দই, মাংস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, বুঝলে? ঠিক আছে, ও, আর মিষ্টিটাও আনতে হবে কিন্তু। মিষ্টির অর্ডার দিয়েছি 2000 পিস। তুমি জানো কালকে রেজাল্ট, তাহলে কত মিষ্টি ক্রাইসিস থাকবে। তাও বলেছি সকালে 1000 পিস আর বিকেলে 1000 পিস দিয়ে যাবে। তুমি সবাই যত টেনশন করো না। আচ্ছা সায়ন্তী, তোমাকে যে আমি ড্রেসটার কথা বলেছিলাম সেটা মনে আছে? সেইটা পরে তুমি কালকে স্কুলে চলে যাবে। গোপাল আঙ্কেল আসবে তোমার ইন্টারভিউ নিতে, আর তোমাকে একটার মধ্যে টিভিতে দেখাবে। আচ্ছা, তোমাকে যে আমি স্পিচটা দিয়েছিলাম পরীক্ষা শেষের পর, সেটা বলো তো শুনি। আমি মাধ্যমিকের রেজাল্টে ডবলে পেয়ে খুব খুশি হয়েছি। কি তোর মুখটা শুকিয়ে গেছে কেন? হাসতে হাসতে বলো, তুমি ডবলে পেয়েছো, আনন্দের সাথে বলো। আমি মাধ্যমিকের রেজাল্টে ডবলে পেয়ে খুব খুশি হয়েছি। আর দেখেছো, এত স্বার্থপর একটা মেয়ে বাবা মায়ের অবদানের কথা একদম ভুলেই গেছে। 10 বছর কি খাটনি টাইমে খাটলামের পেছনে? বলো, বাবা মায়ের অবদানের কথা বলো। আর আমার বাবা মায়ের অবদান আরো বেশি আমার এই রেজাল্টের পেছনে। আর 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 তুমি ভুলেই গেছো যেদিন তোমার পরীক্ষা শেষ হয়েছে সেদিন তোমাকে আমি স্পিচটা দিয়েছি, আর তুমি ভুলেই গেছো। যাও সোজা ঘরে যাও, কালকে বলতে হবে এটা স্কুলে। তুমি যখন মাধ্যমিকে ডবলে পাবে, তোমাকেও নিজের মতো বক্তৃতা দিতে হবে, বুঝলে বাবা? ছেলে পদে ডবলে পেয়েছে। তুমি মেয়েকে
ডবলে পেলে কবি সাহিত্যিক থেকে সবাই একটাকে চিনত, ছবি ছাড়তো খবরের কাগজে, ভবিষ্যতে দরজা করে যেত। মেয়েটা চেষ্টা করেছিল নাকি? তুমি নিজে পড়াশোনা করো, ওদের কি করে পড়াশোনা করাবে? একদম ফালতু কথা বলবে না। পরে যখন আমরা একটু বাইরে করতেছি তোমার নিজের স্বপ্নের বোঝা দিয়ে আমার কাছে যা চেয়েছিলে তা দেওয়ার মতো আমি হয়তো মেধাবী ছিলাম না, কিন্তু আমি তো চেষ্টা করেছি আমার মতো করে। বাবা, তোমার কাছে বিজয়ী মানে যারা সব বিষয়ে 90% নম্বর পায়। আমি সে জায়গায় একজন পরাজিত সন্তান। রেজাল্টে আমি হেরে গেছি বলে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ পরাজিত সন্তান, পরাজিত সন্তানের পিতামাতা হওয়াতে তোমাদের থেকে আমি দুঃখিত। হ্যাঁ তুই যাবি এবারে তুই যা দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা, বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু